পুরনো মদিনাত যেতে পারতাই না ও মদিনাত আমার নবীর জিয়ারতের লাগে যদি যাও তে হারাম কেমনি দি যাইতে কেমনি দি না এরা আরো দল কয় নবীর খৈবর জিয়ারত করবার লাগিয়া সফর করা তারা কিতা হয় কয় না তারা কিতা হয় গলা শিখা দিয়ে কয় সুদের হয় তারা কয় হারাম আমরা কিতা কয় আলিম উলামায়ে কিতা কয় নবীর কবর শরীফ জিয়ারত করবার লাগিয়া সফর করা বরকতময় 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 তারা কয় হারাম আর দল বাড়িছে তারা কয় সফর করা হারাম যে গেলাম দলিল কিতাব এটা এক বহসের মাঝে যে গেলাম মাত দলিল দলিল কিতাব তে দলিল পায় না আমি বললাম তোরার দলিল আমি কইতাম নি لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد مسجد الحرام ومسجد الأقصى ومسجدي وفي رواية مسجدي هذا আমার নব্বই কইছেন বড় ফজিলত লাভ করবার লাগে কারণ দুনিয়ার মাঝে বেশি ফজিলতওয়ালা মসজিদ হইল তিনটা বেশি ফজিলতওয়ালা মসজিদ কয়টা কত দূরে তিনটা একটা হইল মক্কার মসজিদ মসজিদে হারাম আর একটা হইল মসজিদে নববী আর একটা হইল মসজিদে আকসা এই তিন মসজিদও বড় ফজিলত পাওয়া যায় এত বড় ফজিলত দুনিয়ার আর কোন মসজিদও হয় না এক রাকাতে 1,00,000 রাকাত সব মসজিদে হারাম অর্থাৎ মক্কার মসজিদ ও মসজিদে হারাম কাবা শরীফের সাইডে বাই যে মসজিদে কিতাব হয় মসজিদে হারাম সেই মসজিদে হারামের মাঝে 1 রাকাত পড়লে কয় রাকাতের সব 1,00,000 রাকাতের সব আর মসজিদে নববীত 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সব আর মসজিদে আকসাত 1 রাকাত পড়লে 500 রাকাত নামাজের সব এত বড় সব দুনিয়ার আর কোনো মসজিদে পাওয়া যায় না সুতরাং বড় ফজিলত লাভ করতে হইলে তিন মসজিদ থেকে কোন এক মসজিদও যাই ভাই অন্য কোন মসজিদও এই নিয়তে যাইও না যে বড় ফজিলত পাওয়া যাইব কথাটা বুঝাইছে যেসা মসজিদও যাইতে পারো কিন্তু এই নিয়তে যাইও না যে বড় ফজিলত পাওয়া যাইব বড় ফজিলত শুধু নির্ধারিত হয় মসজিদও সুতরাং এই তিন মসজিদ ছাড়া দুনিয়ার আর কোন মসজিদ বড় ফজিলত ফাইবার নিয়তে যাইও না এই হলো হাদিসের মতলব লা তুসাদ্দুর রিহাল বুঝছস নি বেটা এটা কইছে নি এটা লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইল্লা সালাসাতি মাসাজিদা মসজিদুল হারাম ওয়া মসজিদুল আকসা ওয়া মসজিদি হাযা তে কইলো এইডি আমার হয় নাম এটা ওই বুঝুনি বেটা বাচ্চা ওই তোর মার গরো নাম হা 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 ও এটি আমরা দলিল আমি বললাম এই হাদিসের মাঝে তো খৈবরের কোনো আলোচনাই নাই এই হাদিসের আলোচ্য বিষয় হলো মসজিদ না তো না এই হাদিসের আলোচ্য বিষয় লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইল্লা সালাসাতি মাসাজিদা মসজিদের অর্থ খৈবর লাগি দেয় না তো না সুকুম্বুদাই বুঝলিছে মসজিদের অর্থ খৈবর মসজিদও খৈবর দেয় মানছে না তো না এই হাদিসের আলোচ্য বিষয় হলো মসজিদ সুতরাং এই হাদিসের কোনো তাল্লুক খৈবরের সাথে নাই খৈবরের সম্বন্ধ আমার নবীর হাদিস আছে না নাই কোতে আছে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা তোমরা খৈবর জিয়ারত থেকে নিষেধ দিছিলাম এখন থেকে অনুমতি দিলাম তোমরা খৈবর জিয়ারত করো নিজের দেশে থাকলেও করো বিদেশে থাকলেও করো মা বাপের হইলেও করো উস্তাদের হইলেও করো ওলিয়া উলিয়ার হইলেও করো নবী রাসূলের হইলেও করো সুতরাং সকল খৈবরের জিয়ারত করা জায়েজ না অনুমতি আছে না নাই আছে আর সকল খৈবর থেকে মর্তবাওয়ালা খৈবর হইল নবী শ্রেষ্ঠ নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খৈবর যে মাটির সাথে আমার নবীর দেহের সম্পর্ক এক খ্রিস্টান আছে কি বারে বয়লে আমার হইও নইতে আমার কিরে আনছে মজা কইতাম নি বেটা এটা কোনো ওয়াজ না এটা গফ করলাম সহজে জিনিসগুলা বুঝার চেষ্টা করবা এক খ্রিস্টানে এক হুজুরে
খুসাইয়া খুসাইয়া কয়, खुसैया खुसैया खोय गैरत की जा है कि ईसा जिंदा हो आसमान पर मदफून हो जमीन में शाह जहां हमारा कोई मुसलमान हल तोरा शरम लगे ना तोरा खोस तोरार नबी श्रेष्ठ और तोरार नबीर दिन थाकबो एमन एमन बेगैरत लज्जाकर কথা কেন লাগে खोस तोरार नबी मुर्दा और माटिर तले और आमरार नबी जिंदा आसमानो সুতরাং আমরার নবীর মর্তবা বেশি আমরার নবীর দিন চলবো তোরার নবীর মর্তবা কম তোরার নবীর দিন চলতে পারে না गैरत की जा है कि ईसा जिंदा हो आसमान पर मदफून हो जमीन में शाह जहां हमारा कवितार माध्यमे আল্লামা ফিরোজী তার জবাব দেন মুকদ্দাস है आसमान से বুঝছ নি বেটা এটা লম্বা আব্দুল মজিদ সফির খতম নবুয়ত সফির খতম নবুয়ত আলহামদুলিল্লাহ 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 মুকদ্দাস আসমান সে কইতাম নিয়া এই বড় একজন আইছেন মুকদ্দাস আসমান সে ওয়া সরজমিনে তাইয়্যিবা আমি একবার খাইতার সাহেব আসলা বহুত ইলাকান এক বড় সভা আছিল আর এই সেটটা হচ্ছে আর তান ফাল মারি উঠতে আমার আঞ্জা মারি ধরলিছেন এদের মাঝে তো ইয়েস কাসিল বেশি না নি মাথা না ইয়েস কাসিল বেশি মুকদ্দাস আসমান সে ওয়া সরজমিনে তাই কই গেলা খাইতার সাহেব मुकद्दस है आसमान से व सरजमीने तय्यबा मदफून है जहां पर शाह जहां हमारा জার্মানি সিনোনি জার্মানি দরকার আছে না নাই দরকার আছে জার্মানিরও রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহ যা কিছু পয়দা করছেন সকলটা উপকারের লাগি পয়দা করছেন জার্মানির মাঝে উপকার আছে না নাই জার্মানিরও দরকার আছে না নাই মাতা না সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিন যতটা বানাইছেন আল্লাহ এটা মানুষের উপকারের লাগি বানাইছেন তাহলে তো জার্মানিরও মানুষের উপকারের লাগি বানাইছেন দরকার আছে না নাই দেখছো না যে সময় বন্যায় পানি বেশি বেশি চলে এই সময় জার্মানি পানির তলে দিন নাচ্চা নাচ্চা যায় গাছও মাতে না তো কোন দেশে থাকো ফারের উঠে থাকো নি পানির উফরে দিয়ে যায় না তলে দিয়ে যায় বেবু তাহলে উফরে দিয়ে যায় না তলে দিয়ে যায় উফরে দিয়ে যায় না তলে দিয়ে যায় পানির উফরে দিয়ে যায় পানির উফরে দিয়ে বাইয়া বাইয়া যায় বাইয়া বাইয়া যায় লাইন বান্ধা যায় আর মনি মুক্তা যত আছে মনি মুক্তা সকলটা পানির উফরে দিয়ে বাইয়া বাইয়া যায় কনাতে জুড়ে জুড়ে না মাটির তো মাটির থাকে পানির তলে থাকে এখন জার্মানির দাম মনি মুক্তার থেকে বেশি হয়ে গেছে গিয়া মাথো না দাম খার বেশি তো মাটির লাগিয়া থাকলে দাম কমি দেয়নি এই জন্য ইমাম শাফি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রায় আমার প্যারা নবী সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের সাথে যে বালিকণার সম্পর্ক হয়ে গেছে ওই বালিকণার মর্যাদা আরশে মহল্লার চেয়েও বেশি কোন কত হইল যদি এরারে রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা না করে তারা মক্কা তো যাইব মদিনা তো মাথা না মক্কা তো যাইব মদিনা তো যাইব আর যদি এরারে কাফির ঘোষণা দেওয়া যায় তাহলে মক্কা মদিনা যাওয়ার তারার কোনো সুযোগ নাই এই জন্য সরকারের কাছে আমরা দাবি কাদিয়ানীরা অমুসলিম ঘোষণা করা হোক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।